বিএলওদের মৃত্যু নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা ফিরহাদ হাকিমের। নির্বাচন কমিশনকে অমানবিক বলে আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। বিএলওদের মৃত্যু নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা এভাবেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। বিজেপিকেও নিশানা ফিরহাদ হাকিমের। সংগঠন নেই, কখনো নির্ভর করছে রাজ্যপালের ওপরে, কখনো নির্ভর করছে জ্ঞানেশ কুমারের ওপরে। অপরের ওপর নির্ভর করে কি হবে নির্বাচনে জয় নিয়ে প্রশ্ন ফিরহাদ হাকিমের। বিএলওদের মৃত্যু নিয়ে এবার নির্বাচন কমিশনকে এমনভাবেই নিশানা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি যেমন কমিশনকে নিশানা করলেন বিজেপিকেও। নাম না করে বিজেপিকে নিশানা ফিরহাদ হাকিমের। সংগঠন নেই, কখনো নির্ভর করছে রাজ্যপালের ওপরে, কখনো নির্ভর করছে জ্ঞানেশ কুমারের ওপরে। অপরের ওপর নির্ভর করে কি হবে প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম। দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি এসআইআর আবহে বিএলওরা তারা নাকি অসুস্থ হয়ে পড়ছেন, তাদের উপর চাপ দেওয়া হচ্ছে। কিছু বিএলও এই চাপের কারণেই আত্মহরণের মতন পথও বেছে নিচ্ছেন। এই অভিযোগ যখন সামনে আসছে, পরিবার তারা এই অভিযোগে সরব হচ্ছেন। ঠিক সেই সময় এবার আমরা দেখতে পেলাম বিএলওদের মৃত্যু নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করলেন ফিরহাদ হাকিম। বিএলওদের মৃত্যু নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা এবং পাশাপাশি নাম না করে বিজেপিকেও নিশানা করেছেন তিনি। বলছেন কখনো রাজ্যপালের ওপর নির্ভর করছে, কখনো আবার জ্ঞানেশ কুমারের ওপর নির্ভর করছে, এমনই মন্তব্য করতে শোনা যায় ফিরহাদ হাকিমকে। প্রতিনিধি অভিজিৎ প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, কি জানা যাচ্ছে? দেখো সৌম্যজি, তোমাকে জানাবো যে ফিরহাদ হাকিম তিনি জানান যে বিএলওদের যে মৃত্যু হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে নির্বাচন কমিশন, গণেশ কুমার এমনটাই জানেন। এবং ফিরহাদ হাকিম তিনি জানান যে গণেশ কুমারকে কলকাতা আসতে হবে, গণেশ কুমারকে চামচে দিয়ে খাইয়ে দিতে হবে, ওনাকে জিতিয়ে দেবে, সার্টিফিকেট দিয়ে দেবে। এটা কি মামার বাড়ি আবদার নাকি? এবার নিজের কোনো ক্ষমতা নেই, আমি অপর্যাপ্ত মানুষের সাথে যোগাযোগও নেই, আমার সংগঠনও নেই, কখনো নির্ভর করছে রাজভবন, আবার গভর্নরের উপরে, আবার কখনো নির্ভর করছে জ্ঞানেশ কুমার উপরে। আরে তোরা নিজের ওপর কবে নির্ভর করবি? আমরা তো আমাদের ওপর নির্ভর করছি, এমনটাই কিন্তু মন্তব্য করে জানাচ্ছেন যে বিরোধী মৃত্যুর জন্য নির্বাচন কমিশনই দায়ী একমাত্র। সমাজে অভিজিৎ সঙ্গে থাকো। বিএলওদের মৃত্যু নিয়ে নির্বাচন কমিশনকে এভাবে নিশানা করলেন ফিরহাদ হাকিম। নির্বাচন কমিশনকে অমানবিক বলেও আক্রমণ শানিয়েছেন রাজ্যের মন্ত্রী। এমনকি নাম না করে বিজেপিকেও নিশানা করেছেন ফিরহাদ হাকিম। আবারও একবার চলে যাব, অভিজিৎ প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। অভিজিৎ, আবারও একবার যদি জানাও যে বিএলওদের এই মৃত্যু নিয়ে ফিরহাদ হাকিম তিনি নাম না করে যেভাবে কমিশনকে এবং বিজেপিকে নিশানা করেছেন এবং অমানবিক বলেছেন, ঠিক কি প্রতিক্রিয়া এবং কোন প্রেক্ষিতে তার এই মন্তব্য? দেখো, নাম না করেই ফিরহাদ হাকিম তিনি যেটা বলছেন যে রাজভবন গভর্নরের উপরে নির্ভর করছে জ্ঞানেশ কুমার, এবং তার পাশাপাশি কখনো আবার নির্ভর করছে বিজেপির ওপর। যে গভর্নর রাজভবনের ওপর যে নির্ভর করে তা কখনোই কিন্তু ভোট করা যাবে না। তিনি অনেকটাই আশাবাদী যে এইভাবে ভোট করাও যাবে না, কিন্তু আমরা লড়াই জিতবো এবং লড়াই লড়বে, আমাদের কর্মীরাই লড়াই লড়বে, এইভাবে কিন্তু নির্ভয়ভাবে কিন্তু করা যাবে না। ধন্যবাদ অভিজিৎ। এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, বিএলওদের মৃত্যু নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা ফিরহাদ হাকিমের। দিকে দিকে যখন বিএলওদের মৃত্যুর মতন ঘটনা ঘটছে, আত্মহননের মতন কেউ পথ বেছে নিচ্ছেন, কেউ কাজের চাপে অসুস্থ হয়ে তারা হৃদরোগে আক্রান্ত হচ্ছেন বা তাদের মৃত্যু হচ্ছে, কারোর ব্রেন স্ট্রোক হচ্ছে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, পরিবারগুলি তারা চিন্তায় রয়েছেন। কারণ এই বিএলওরা তারাই একমাত্র আর্নিং মেম্বার পরিবারে। তারাই যদি এভাবে অসুস্থ হয়ে পড়েন বা তাদের যদি প্রাণ চলে যায়, তাহলে এই পরিবারগুলির কি হবে তা নিয়ে এই মুহূর্তে চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। আমরা দেখতে পেয়েছি এই বিএলওদের মৃত্যু এবং সময়সীমা বাড়ানো নিয়ে সিইও দপ্তরের বাইরে এখনো পর্যন্ত অবস্থান জারি রেখেছেন বিএলওদের একাংশ। তৃণমূলপন্থী বিএলওরা তারা অবস্থানে বসেছেন এবং ঠিক সেই মুহূর্তে এবার যে ছবি বা যে খবর সামনে আসছে বিএলওদের মৃত্যু নিয়ে, এবার নাম না করে কমিশনকে যেমন নিশানা করলেন ফিরহাদ হাকিম, তেমনই নাম না করে বিজেপিকেও নিশানা করেছেন তিনি বলেন কখনো রাজ্যপালের ওপর নির্ভর করছে, কখনো জ্ঞানেশ কুমারের ওপর নির্ভর করছে,
অপরের ওপর নির্ভর করে কি লাভ, প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ দা, এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি যে অভিযোগ করছেন বা তাঁর যে দাবি যে বিএলওদের মৃত্যু নিয়ে নির্বাচন কমিশনকে নাম না করে তার নিশানা, এবং আপনাদের দলকেও নিশানা করছেন। তিনি বলছেন যে কখনো রাজ্যপালের ওপর আপনারা নির্ভর করছেন, কখনো জ্ঞানেশ কুমারের ওপর আপনারা নির্ভর করছেন, কিন্তু অপরের ওপর নির্ভর করে কি লাভ, প্রশ্ন তুলছেন তিনি। না, এসআইআর কি ভারতবর্ষে কেবল পশ্চিমবাংলায় হচ্ছে? বিহারে হয়ে গেল তো একজনও মারা গেল না, আরো 11টা রাজ্য হচ্ছে, ওখানে কেউ মরছে না। মরছে কেন পশ্চিমবাংলায়? তাহলে বেতন পাবে না, চাকরি চলে যাবে, হয়তো ভয়ে মরছে, হতাশায় মারা যাচ্ছে, কেউ অসুস্থ হয়ে এখানে চিকিৎসা হয় না তাই লোকে মারা যাচ্ছে, হসপিটালে ডাক্তার নেই, ওষুধ নেই, আর জিনিসপত্রের দাম বাড়ছে, এখানে জীবনের সুরক্ষা নেই, সেই ভয়ে হয়তো কেউ মারা যাচ্ছে। সুইসাইড করেছে কজন? হয়তো বউর সঙ্গে ঝগড়া করে কেউ সুইসাইড করেছে, সেটা বিজেপির দোষ হয়ে গেল। সারা ভারতবর্ষে এসআইআর হচ্ছে, এর আগে 11 বার হচ্ছে, তখন কেউ মরেনি, এখন পশ্চিমবাংলায় মরে যাচ্ছে লোকে। দেখতে হবে তাহলে এখানে মড়ক লেগেছে কিনা কিছু। ধন্যবাদ দিলীপ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে। আপনাদেরও শোনাবো ফিরহাদ হাকিম কি বলছেন। কুমারকে কলকাতায় আসতে হবে, জ্ঞানেশ কুমার চামচ দিয়ে ওনাকে খাইয়ে দেবে, ওনাকে জিতিয়ে দেবে, সার্টিফিকেট দিয়ে দেবে। এটা কি মামার বাড়ির আবদার নাকি? আমার নিজের ক্ষমতা নেই, আমি অপদার্থ মানুষের সাথে যোগাযোগ নেই, আমার সংগঠন নেই, তাই গণেশ কখনো নির্ভর করছে রাজভবনের ওপরে, মানে ওই গভর্নরের ওপরে, আবার কখনো নির্ভর করছে জ্ঞানেশ কুমারের ওপরে। আরে তোর নিজের কুমারের ওপরে কবে নির্ভর করবি? আমরা তো আমাদের কুমার, অর্থাৎ আমাদের পার্টির ছেলেদের ওপর আমি নির্ভর করছি। আর উনি কখনো ইডির ওপরে, সিবিআইয়ের ওপরে, জ্ঞানেশ কুমারের ওপরে, রাজভবনের ওপরে নির্ভর করে পরনির্ভরতা করে কখনো যুদ্ধ জেতা যায় না। আপনারা শুনলেন এই মুহূর্তে ফিরহাদ হাকিম তার এই মন্তব্য, যেখানে তাকে বলতে শোনা গেল যে কখনো জ্ঞানেশ কুমারের ওপর তিনি নির্ভর করছেন, কখনো রাজ্যপালের ওপর নির্ভর করছেন, কিন্তু অন্যের ওপর নির্ভর করে কি হবে, এই প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম। বিএলওদের মৃত্যু নিয়ে নির্বাচন কমিশনকে এমনভাবেই নিশানা করলেন, এবং পাশাপাশি নাম না করে বিজেপিকেও নিশানা মেয়র ফিরহাদ হাকিমের। আবারও একবার শোনাই ফিরহাদ হাকিম কি বলেছেন। কলকাতায় আসতে হবে, জ্ঞানেশ কুমার চামচ দিয়ে ওনাকে খাইয়ে দেবে, ওনাকে জিতিয়ে দেবে, সার্টিফিকেট দিয়ে দেবে। এটা কি মামার বাড়ির আবদার নাকি? আমার নিজের ক্ষমতা নেই, আমি অপদার্থ মানুষের সাথে যোগাযোগ নেই, আমার সংগঠন নেই, তাই গণেশ কখনো নির্ভর করছে রাজভবনের ওপরে, মানে ওই গভর্নরের ওপরে, আবার কখনো নির্ভর করছে জ্ঞানেশ কুমারের ওপরে। আরে তোর নিজের কুমারের ওপরে কবে নির্ভর করবি? আমরা তো আমাদের কুমার, অর্থাৎ আমাদের পার্টির ছেলেদের ওপর আমি নির্ভর করছি। আর উনি কখনো ইডির ওপরে, সিবিআইয়ের ওপরে, জ্ঞানেশ কুমারের ওপরে, রাজভবনের ওপরে নির্ভর করে পরনির্ভরতা করে কখনো যুদ্ধ জেতা যায় না। এসআইআর প্রক্রিয়া নিয়ে কখনো বিজেপি কমিশনের ওপর নির্ভর করছে, কখনো রাজ্যপালের ওপর নির্ভর করছে, বা কখনো আবার কেন্দ্রীয় এজেন্সির ওপর নির্ভর করছে, এমনই দাবি করলেন মেয়র ফিরহাদ হাকিম, নাম না করে বিজেপিকে এবং কমিশনকে নিশানা। বিএলওদের মৃত্যু নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা ফিরহাদ হাকিমের। দিকে দিকে বিএলওদের মৃত্যু হচ্ছে, কেউ অসুস্থ হয়ে পড়ছেন, আর এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি কমিশন আরও কিছুটা সময়সীমা বাড়িয়েছে, যেখানে খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকা প্রকাশের দিন আরও বাড়ানো হয়েছে। ঠিক এরই মধ্যে এবার বিএলওদের মৃত্যু নিয়ে নির্বাচন কমিশনকে এভাবেই নিশানা করলেন ফিরহাদ হাকিম। পাশাপাশি নাম না করে বিজেপিকেও নিশানা তার।